হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রান্না নিয়ে হাজির। তো আজকে আমি মাংস কষা রান্না করব। তো আগে আমি পেঁয়াজটা ওইটা ভেজে রেখেছি, ওটা পরে দেব মাংসতে। আর এখানে জিরা তেজপাতা দিয়েছি তেলে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। শুধু পেঁয়াজ দিয়েই মানে ভুনা টাইপ রান্না করব, আলু দেব না। তো এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব, অত বেশি ভাজতে হবে না। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে একটু তেলটা বেশি দিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। তো আমি মাংসগুলো এখন একটু ভেজে নেব। এই ব্রয়লার মুরগি একটু তেলে ভাজলে ওটা টেস্টটা ভালো আসে। তো আমি এইভাবে কতক্ষণ ভেজে নেব, তারপর মশলা দেব। তো মোটামুটি 5-10 মিনিটের মতন ভাজলে হবে। তা 6-7 মিনিট ভাজলেও হবে। তারপর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, আর এটা দিয়ে দিব লবণ। তো আর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে কাঁচামরিচের এটা বেশি দেব। শুকনো মরিচ দেওয়া কিন্তু খেতে অত টেস্ট হয় না, কিন্তু ওইটা দেখতে সৌন্দর্য, কিন্তু তরকারির টেস্ট হয় কাঁচামরিচের তরকারি বেশি। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব কালারের জন্য, আর দিব কাঁচামরিচ। তো এখন ভালোভাবে কষাবো। একবারে যখন তেলটা বেরিয়ে যাবে তখন একটু জল দেব। আর কেউ যদি মন চায় এখানে এভাবেই রান্না করতে, যারা একদমই মানে ঝোল টোল খেতে না চাও, তাহলে এই মাংসতে জল না দিও, একদমই আস্তে আস্তে কষিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু সেই হয়। তো আমি একটু জল দিয়ে তারপরে এই রান্নাটা করব, যেহেতু আমার একটু মাখা মাখা লাগবে। তো এই তো মোটামুটি তেলটা বেরিয়ে গেছে, এখন একটু আমি জল দিয়ে দিব। আবার একটু কাঁচামরিচ দিয়েছিলাম। এভাবে রান্না করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো অনেক মজা হয়েছিল। তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। তো জলটা দিয়ে দিলাম, জলটা একটু কম দিলেও হবে একজনে। তো আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর কি দিলাম। তো এখন দিয়ে দিব জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেব একটু। তো এখন ঝোলটা শুকানো পর্যন্ত, তারপর নামিয়ে ফেলবো। আর এই পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম এটা আর একটু কম ভাজলে ভালো হবে। একটু আমি চাইছিলাম যে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু আমি বেশি আগে দিয়ে ফেলেছি। তো এই যে রান্না হয়ে গেছে গা। তো রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর একটা সাবস্ক্রাইব করে দিবে। আর কেমন হলো অবশ্যই বলবে কমেন্টসে। তো দেখেছো রান্নাটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করে অবশ্যই দেখতে পারো যে কেমন লাগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে ভিডিওটা।